আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 19 নভেম্বর বুধবার রাজশাহী সিটিহাটের মহিষহাটা থেকে দেখাচ্ছিলাম পার্ট 2। ভিউয়ার্স, আমরা এখানে কিছুক্ষণ আপনাদেরকে মহিষ দেখাবো, যেহেতু আজকে অনেক মহিষ কম উঠছে, আমদানি কম হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। রবিবারে কিন্তু এগুলো ভরপুর থাকে মহিষে। তো আমরা এখানে কিছুক্ষণ মহিষ দেখানোর পর আমরা 4-5 মিনিট আপনাদেরকে বলদ দেখাবো, এবং এরপরে বিক্রিত গরু মহিষগুলোর দরদাম আপনারা দেখতে পাবেন। অনেক ব্যাপারী আমাকে ডাকছে তাদের কেনা গরু মহিষগুলোর দরদাম দেখানোর জন্য, আমি তাদের গরুগুলো দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা প্রথমে যে মহিষটা দেখাচ্ছিলাম আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য, ভাইয়ের মহিষ। ভাই, এই মহিষটা আমরা কিন্তু 8 মনের উপরে, মোটামুটি 8.5 মন তাক করছিলাম। এটা কিন্তু 3 লাখের উপরে দাম চাচ্ছিল। মহিষটার অন্ডকোষ কিন্তু দুইটার একটাতে ছোট বড় আছে। তো যাই হোক, এটা কিন্তু 250 দাম পাচ্ছে ভাই, তাই বলছিল। 70 পর্যন্ত, 270 পর্যন্ত সে নাকি দাম পেয়েছে। এছাড়াও কিন্তু কষাই মাপের মহিষগুলো এখানে বেচা কেনা হচ্ছে। আমরা আরও কয়েকটা মহিষ দেখাবো আপনাদেরকে। এছাড়াও কিন্তু এই লটে কিন্তু জায়ান্ট কিছু মহিষ আছে, যেগুলো আমি সকালবেলা দাম করছিলাম সব 300-র উপরেই চাওয়া দাম হচ্ছিল। দেখছিলেন এখানে এই জোড়া পাড়া মোষ। এখানে আমি বিক্রেতাকে খুঁজে পেলাম না। কে বেচছে এগুলো বাবু? সরি ভাই, এখানে একটা অ্যালবিনো মোষ আছে, সাদা মোষ। কেউ কটা বলবেন? এটা কিন্তু 1,05,000 দাম যাচ্ছে তারা। হালকা একটু জখম আছে, এটা তেমন কোনো সমস্যা নাই এই পাটটাতে। হ্যাঁ, সেটা আপনার ধারণা অনুযায়ী 6 মন। এই পারেগুলো বড় আছে, ওই পারে আবার একটু কম আছে, তাই না? কম আসবে 5.5-6, মানে অ্যাভারেজ 5.5 মন ওয়েট ধরা যায়। আমাদের পরিচিত ব্যাপারী মোষগুলো নিয়ে এসেছি, দেখছিলেন ভাঙ্গা মোষ ফ্রেম। এগুলো কোনোটা বয়স পড়েছে, কোনোটা 6 দাঁত, এরকম করে বেচা কেনার জন্য এখানে নিয়ে এসেছিল ভাই। ভাই দাম চাচ্ছিল কিন্তু অ্যাভারেজ 3,80,000 জোড়া। দেখছিলেন জোড়াই 3,80,000 বলছিল। 1 লাখ সম্ভবত 90 করে পিচ পড়ছে এই মোষগুলো। এগুলো কিন্তু দাম দর করার সুযোগ রয়েছে ভাই যেমনটা বলছিল। ভিউয়ার্স, আজকে কিন্তু আপনারা দেখছিলেন বড় মহিষ খুব বেশি নাই। আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে ছোট মহিষগুলো দেখাবো। বড় মহিষের এই জায়গাগুলো সব ফাঁকা। কিছু যারা রেগুলার ব্যবসা করতে আসে তারাই শুধুমাত্র আসছে। আমরা এখানে একজোড়া বড় মোষ দেখাচ্ছিলাম, দেখছিলেন এগুলো সম্ভবত বলদ মোষ। হ্যাঁ, আমি কনফার্ম হয়ে দেখলাম বলদ মোষ এই জোড়া কিন্তু 480 চাওয়া দাম। ভাই কিন্তু 450 বা 455 এরকম হলে বেচবে তাই বলছিল। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন যদিও খুব কম পরিমাণ হাটে মহিষ আছে, আমরা মাঝারি টাইপের কিছু মহিষ দেখানোর জন্য জুয়েলের কাছে এসেছি। জুয়েল, বুধবারে এত মহিষ কম ওঠার কারণ কি? লোকজন কম, ব্যাপারীপত্র কম। এই হাটে তো আজকে তোমরা দেখছি বেশ কয়েকটা মহিষ নিয়ে এসছো, তো এগুলো কি দাঁত হয়েছে? না, দাঁত হয়নি, একটাও দাঁত হয়নি। এগুলোর ওজন কেমন আসবে জুয়েল? 4 মন করে হবে না? 4 মন তো মনে হচ্ছে 4 মন। এই যে কয়েকটা আছে এদিকে একটু ছোট, বেশি আছে যাবা। এগুলো কেমন বেচা কেনা হবে? এগুলো বেচা কিনা দাম চাচ্ছে হলো 30 করে, দাম বলছে 15, 20, 18। 15, 20, 18 দাম বলছে। 1 লাখ। হ্যাঁ, এগুলো কি এভারেজে লটে বেচছো না কেটেও বেচছো? লটে নিলে লটে, কাটে নিলে কাটে, দুইটা নিলে দুইটা, একটা নিলে একটা, যে মাপে। হাটের দিন ছাড়া তো তোমার বাসা তো হাটের পাশেই, তো হাটের দিন ছাড়া তো মোষ পাবে তোমার কাছে নাকি? এনি টাইম, সব সময় তোমার কাছে মোষ থাকে? এনি টাইম। আচ্ছা, একটু ছোট বাজেটের মোষগুলো কি তুমি কালেকশন করো? হ্যাঁ, ওগুলা থাকে। কেমন বাজেটের মধ্যে সর্বনিম্ন বাজেট করতে পারবে? 75-80 পিস। জুয়েলের বিট আছে হাটের পাশে গ্রামে, আপনারা জুয়েলের নাম্বার দেওয়া থাকলেও আপনারা যোগাযোগ করবেন জুয়েলের সঙ্গে। সে মোটামুটি আপনার অনেকেই কিন্তু মহিষের ব্যাপারীর নাম্বার নেওয়ার জন্য আমাকে ফোন দেন।
সে যদিও টুকটাক হাটে বেচা কেনা করে, আপনারা তার নাম্বারটা দিয়ে রাখলাম, যদি কোনো প্রয়োজন হয় তাকে ফোন করে আপনার সহায়তা নিতে পারবেন। জুয়েল ফোন নাম্বারটা বলুন। মোষের জাত না চিনলে হবে না। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বারটা বলে দিন। 01728 01728 63 77 24 63 77 24। আমরা এই ওই পাশে কিছু ছোট মহিষ দেখতে পাচ্ছি, সেগুলো একটু দেখি কেমন দাম চাওয়া হচ্ছে। এখানে চাচা এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন? 175 করে। আজকে তো একদম ফাঁকা হাট, দাম পেয়েছেন কি? দাম পাইছি বেটা, দাম ওই ভুলার কথাই না, 20,000 দাম পাইছি, এই দাম 20,000 শুধু 20, মানে 1,20,000, 60 করে। আপনার এগুলো তো কেনা আছে, কেনা মোষ নাকি? বাড়ি কোথায় আপনার? বাড়ি জামিরা। জামিরা। চাচা কিন্তু জামিরা বেলপুকুর অঞ্চল থেকে বলছে। পুঠিয়া আপনাদের থানা না বেলপুকুর? হ্যাঁ, বেলপুকুর ধরে, পুঠিয়া দুটি থানা এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা আমরা বেলপুকুরই ধরি এখন। আচ্ছা, আপনি রেগুলার হাটে আসেন নাকি? হ্যাঁ। এই মোষগুলো তার মানে আপনি 1,20,000 দাম পেয়েছেন, অথবা আর সামথিং কিছু উপরে হলে বেচবেন এরকম? 30-35 হলে বেচা যাবে না বাবা, 30-এর উপরে ছাড়া বেচতে পারবো না। 30-এর উপর ছাড়া বেচতে পারবেন না। আপনার ফোন নাম্বারটা বলেন। 01331 01331 96 96 85 85 91 91। ঠিক আছে, ধন্যবাদ চাচা। দেখাচ্ছিলাম চাচার এই জোড়া মোষকে। চাচা মোটামুটি 1,20,000 দাম পেয়েছে, এর উপরে হলে বেচবে। আর এটা কেমন দাম চাইছে চাচা? এটা কেমন দাম চাইছিলেন? এটা কান কাটা আছে এই মোষটার, 70 দাম চাচ্ছে। কত দাম পেয়েছেন চাচা? কত দাম পেয়েছেন এটা? 45। কত? 40-45 দাম পাচ্ছেন। এই বাচ্চা মোষগুলো ভাই 65,000 টাকা করে কিনছে। ভাই এক লটে কিনছেন? কোথায় যাবে এই মোষগুলো? চর অঞ্চলে পালার জন্য এগুলো চলে যাচ্ছে। 65,000 পার পিচ। আপনারা যারা মহিষের বাচ্চা কেনার চিন্তা ভাবনা করছেন তারা দেখছিলেন। এই মোষগুলো কিন্তু, বাচ্চাগুলো কিন্তু 65,000, সবগুলো ষাঁড় মোষ। 65,000 পার পিচ কেনা বেচা হলো সিটিহাট থেকে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা দেখাচ্ছিলাম পার্ট 2-এ এই বিশাল সাইজের দুইটি বলদ, যেটি কিন্তু বেচছে হচ্ছে জিয়া ভাই। এই দুইটি বলদ দেখছিলেন একটু গায়ে শুকনো আছে, কিন্তু হাইট অনেক বেশি। এটা অনেকটাই, কিন্তু কেউ 70 ইঞ্চি হাইট বলছিল, কেউ বলছিল একটু কম হবে, যেটা কথা। আমার কিন্তু ধারণা হচ্ছিল এটা, কিন্তু আমি যদি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু অলমোস্ট আমার সমান হাইট। আমি আমাকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছিলেন আমি কিন্তু 6 ফিট 6 ইঞ্চি আছি। এটা কিন্তু তার চেয়ে বেশি হবে। এই জোড়া কিন্তু দাম চাচ্ছিল 11 লক্ষ। দাম দর করছে অনেকেই, আলোচনা সাপেক্ষে হয়তো বা কিছু কম বেশি অবশ্যই রাখবে। জিয়া ভাইয়ের নাম্বার আপনারা চাইলে আমার কাছে হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই কিন্তু বলদ দেখতে চাচ্ছিলেন। আমরা বলদ দেখানোর জন্য স্পষ্ট নির্দেশনা এখনও যদিও পাইনি, খুব সীমিত পরিসরে আজকে কিছু বলদ দেখাচ্ছি। বুধবারে যদিও বলদ কম ওঠে, এখানে দেখছিলেন লাল 3টা বলদ দাম দর হচ্ছে সম্ভবত। আমরা একটু দামটা জানি। এই তিনটা, হ্যাঁ, কেউ যদি লাই, হ্যাঁ, 190 করে নিবে পিচ। ওজনের ধারণাটা তুমি বলো, আমি আর কিছু বলছি না। ভাই ওজনের ধারণা আমার না, এগুলো রাহা ছামেবো। রাহা, আমি ওটাই বলছিলাম, তুমি যে দামটা চাইলা ওজনের হিসাবে আসবে না, কারণ তুমি যেভাবে দাম চেয়ে নিলা। দেখছেন তার মধ্যে একটা ক্রস নেপালি আছে। আর দাঁতে কয়টা করে আছে আব্দুল্লাহ? দাঁতে জোয়ান, সবগুলো পুড়ে গেছে। মোটামুটি 5 মনের একটা ধারণা আসছিল আমার, 5 মন করে। না এ দুটো তো 11 মন ওজন আছে ভাই, দুইটা মিলে 5.5 করে। ঠিক আছে, সেটা হতে পারে। এই পাড়া মোষটা 2,07,000 দিয়ে নিয়ে যাচ্ছে। কতটুকু ওজন তাক করেছিলেন ভাই? 9 মন। এটা কি কাটবেন না পালবেন? খাওয়ার জন্য, মানে কেটে খাবেন। 9 মনে 260 দেখে নিয়ে যাচ্ছে। ভাইয়ের বাসা কোথায়? বাসা নওগাঁতে ভাই। নওগাঁ। এখানে কিছু দেশি বলদ উঠছে দেখছিলেন। এছাড়াও কিছু সুন্দর সুন্দর এখানে ভাঙ্গা গরু আমরা দেখতে পাচ্ছিলাম।
এই ছামে একটা নেপালি বল সহকারে, একটা না পাশেরটাও কিন্তু ক্রস নেপালি ধরে সহকারে এখানে বেশ কিছু গরু দেখা যাচ্ছে, যেগুলো কিন্তু দাম মোটামুটি 400-র উপরে জোড়ায় দাম চাচ্ছিল। আমরা গতদিন কিন্তু এখানে থেকে গত রবিবারের হাটে একটা বলদ কিনে নিয়ে গেছিলাম 1,95,000 এই লটটা থেকেই আমার শুভাকাঙ্ক্ষী এক ভাইয়ের জন্য নিয়ে গেছিলাম এটা এখান থেকে কিনে। দাম কিন্তু চাইছিল ওটা 220-এর উপরে, কিন্তু ফাইনাল দাম দর করতে করতে 1,90,000 বেচা কেনা হয়েছে আর কি। এছাড়াও বাইরন ভাইয়ের লটে কিন্তু এই শামলা জোড়া অনেক আগে আমি দেখিয়েছিলাম, সেগুলো কিন্তু এখনও অবিকৃত আছে। খুব সুন্দর শামলাদের জোড়া, এখানকার মধ্যে সবচেয়ে উঁচু গরু। এখানে একটা নেপালিও আছে। এই বশির ভাই কেমন দাম চাচ্ছিলেন এটা? হ্যাঁ, বেচা কিনা কেমন কি ছুটবে? 320। আর এই যে কষাই মাপের লেজ নাই, এটা কেমন হলে ছুটবে? 180 হলে হবে। এটার ওজন কি 5.5 মণ হবে? 6 মণ হবে। আমরা বশির ভাইয়ের কাছ থেকে বাইরন ভাইয়ের নাম্বারটা নিচ্ছি, আপনারা বলেন। 017 28 99 81 41। আপনারা বাইরন ভাইকে ফোন দিয়ে শুকনা হাড্ডি সার বলদগুলো নিতে পারেন। এছাড়াও কিন্তু এই লটটা থেকে আমরা শেষের নেপালি জোড়া দাম করেছিলাম সুপ্রিয় ভিউয়ার্স। এই জোড়া কিন্তু 300-র উপরে দাম চাচ্ছিল, আমরা 2,60,000 বলেছিলাম গত হাটে। দেখছিলেন এগুলো আবার এসছে 95। এই মহিষ জোড়া কত হলো বড় ভাই? মহিষ কত হলো আঙ্কেল? মহিষ কত হলো জোড়া? 155। 1,55,000 দিয়ে এটা গেল। ভাই এটা কত দিয়ে কিনলেন? 90 দিয়ে এটা কিনলো। ভিউয়ার্স দেখছেন এই শুকনো একটা গরু, এটা কত হলো ভাই? 75। এই গরুটা কিন্তু অনেক ভালো হয়েছে। ও এটা সরি, এটা কিন্তু ষাঁড় না, এটা বকনা গরু। 75-এ কিনছে। কত হলো গো মামা? সাইবুল মামা ওজন কতটুক? 142-এর গরুর 5 মণ হবে? 5.5 মণ। ভাই কত হলো এটা? 72,000-এ কিনছে একজন ভাই। কত হলো? 55। 33,000 একটা পাখরা গরু, ছোট বাচ্চা, কম দামি পাইছি, ষাঁড় গরু এটা। মহিষ কত হলো? মহিষ 1,72,000 দিয়ে একটা ফ্রেম মহিষ নিয়ে যাচ্ছে, দেখছিলেন 1,72,000। চাচা কত হলো? গাভী কত হলো? 1,08,000 দিয়ে একটা কষাই মাপের গাভী নিয়ে যাচ্ছে। 70 দিয়ে একটা হাড্ডি সার গরু নিয়ে যাচ্ছে, দেখেন ঘোড়ার মতো করে হাঁটছিল, দৌড়ছিল। দেখছিলেন এটা কিন্তু 1,06,000-এ বেচা কেনা হলো। এখানে হাসিল হচ্ছে 1,06,000। স্থানীয় লোকজন নিয়েছে দেশাল এই গরুটা 1,06,000। ওজন কিন্তু ভিউয়ার্স 3.5 মণ অনায়াসে হবে। 51 শাহিওয়াল বাছুর 51,000-এ নিয়ে যাচ্ছে। এটা দাম একটু বেশি হয়েছে। এই গাড়িওয়ালা কত হয়েছে জোড়া? 300। কোথায় যাবে এই মহিষ? ওজন কেমন তাক করেছিলেন? দুইটা মিলে 10 মণ হবে। 10 মণ তাক করে পালার জন্য তো নাকি? পালার জন্য আমাদের সিটিহাটের পাশের গ্রাম দারুসা থেকে নিয়ে যাচ্ছে। এটা কত হয়েছে? কত? এটার দাম বলতে পারছে না সে। এটা এই গরুটা আমরা দেখাচ্ছিলাম, দাম দর করছিলাম পার্ট 1-এ। 76,000 এটা বেচা কেনা হয়ে গেল। হলো ভাইজান কত? ওজন কতটুক ধরছেন 95 গরুর? 3.5 মণ। কাটবেন? আচ্ছা, দেখছিলেন গাভী গরু আপনারা যারা দাম রেট জানতে চান, উনি কিন্তু একজন কষই সম্ভবত। 95,000 3.5 মণ, বুঝতে পারছেন তাহলে কি রেটে যাচ্ছে। তাও মাথার সেট এবং ভুড়ি বাদ দিয়ে। এটা 1,60,000 টাকা। 1,60,000। কত যাবে?
সুপ্রিয় ভিউয়ার্স, আমার ফলোয়ার কুমিল্লার দুলাল ভাই কুমিল্লা থেকে এসে কিন্তু আজকে 19 তারিখের বুধবারের হাটে বেশ কিছু শাহিওয়াল গরু কিনছে। আপনারা দেখছিলেন, আমরা তার সঙ্গে কথা বলবো। ভাই, আপনার নাম কি? দেলোয়ার ভাই। দুলাল ভাই কি হয় আপনার? আপনার বোনজামাই। আজকে কয়টা গরু কিনলেন? 16টা। বাজার কেমন দেখছেন আজকে? গেছে বাজার থেকে একটু দাম বেশি মনে হচ্ছে আপনার কাছে। আচ্ছা, তো এগুলো কি লটে কিনছেন না একটা একটা করে? একটা একটা। তাহলে আপনার গরুর দামগুলো আমাদেরকে দেখাটা খুব জরুরি, যেহেতু একটা একটা করে কিনছে ভিউয়ার্স কষ্ট করে, সেহেতু একবারে ন্যায্য মূল্যটাই সম্ভবত উনি দিয়েছে। এই জোড়া কিনছেন না একটা একটা করে? এটা 1 লাখ পুরা। এটার ওজন কেমন হতে পারে? 2.5 মন। এটা তো সুন্দর গরু, ওজনের হিসাবে আসবে না। হ্যাঁ, এটা রাহা গরু। এটা কেমন কিনছেন? এটা 90। এটা 90, এটা 1 লাখ। হ্যাঁ ঠিক আছে, গরু 18-20। এটা 18, এটা 20। হ্যাঁ, মানে দুইটাই কিন্তু শাহিওয়াল, তবে একদম পার্সেন্টেজ কম। এই যে এই সুন্দর গরুটা কত হয়েছে? এটা হাইট কম আছে কিন্তু গরু সুন্দর। 98,000। এটার বডি ওয়েট কিন্তু ওগুলোর চাইতে অনেক কম। একটা লাল হাসা লাল, যেটাকে আরসিসি বলে চট্টগ্রামের ভাষায়, সম্ভবত এই গরুটাকে বলা হয়। এটা কত হয়েছে? এটা ছোট বাচ্চা গরু। 80,000। এটার গলার নিচের যে কম্বল, এটা মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু গরুর হাইট ছোট আছে। তারপর পালার মাপে গরু হিসাবে খুব সুন্দর গরু। এটা কত হয়েছে ভাই? এটা 90,000। 90,000-এর গরু দেখছিলেন কুমিল্লা থেকে ভাই, 90,000 কিনছে। আর এই যে দেশি ছাটের এই গরুটা কেমন হয়েছে? দেশাল এই গরুটা 95 দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স। এটা 90, এটা 95। আমি যদি বলি এটা কিন্তু 3 মণ ছাড়িয়ে যাবে গোস্ত। আর এইটা যদি বলি এটাকে আপনি 100 কেজিও পৌঁছাতে পারবেন না, কিন্তু এর দামই নাকি আর কি বেশি। 95 এটা 90। দেখছিলেন কিভাবে? কোনটা 95? ও আচ্ছা, এটাই 95, এটা 90। ঠিক আছে তাহলে। আর এটা কত পড়ছে? এটা গোলগাল গরু 85,000 মোটামুটি। ঠিক আছে। আপনাদের কুমিল্লার গাড়ি ভাড়া কত? কুমিল্লার গাড়ি ভাড়া 22,000 টাকা। কুমিল্লা কোন জায়গায় যাবে? চান্দিনা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর আজকের বাজার তাহলে আমরা সব মিলিয়ে একটু বাড়তি দেখছি। আপনি তো গত হাটে গরু কিনে নিয়ে গেছেন, তাই না? গত রবিবারে। আচ্ছা, মানে কয়েক হাট থেকে আপনি রেগুলার করছেন, আজকে গরুর দাম একটু বেশি মনে হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় ভিউয়ার্স, 19 নভেম্বর বুধবার রাজশাহী সিটি হাটের বিক্রিত গরুগুলোর দেখাচ্ছিলাম। প্রথমেই দেখাচ্ছিলাম একটা গাভী বাচ্চা, 1,10,000 কিনছে, মেয়ে বাচ্চা। দুধ কয় লিটার হয় বলেছে চাচা? 5 লিটার বলছে। 5 লিটার হবে পালান থেকে যেটা মনে হচ্ছে, 5 লিটার। গাভীর বয়স কয় দাঁত? পুড়ে গেছে। 1,10,000 কমই পাইছে। 5,10,000। কোথায় যাচ্ছে এটা? কোথায়? রানীনগর থানা। ওজন কেমন তাক করেছিলেন? দুইটা মিলে 20 মণ। এটাকে আপনি পালবেন না কাটবেন? ভাগা। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এটা কত হয়েছে? 1,05,000। 1,40,000, 70,000 করে পিচ। দুইটাই কিন্তু গাভী গরু। এটার দরদামটা সে জানে না। সুন্দর একটা শাহিওয়াল বকনা দেখতে পাচ্ছিলেন, মুখটা ভদ্রা, 2 দাঁত বয়স। 2 দাঁত। কেমন দাম চাচ্ছিলেন? 67। বেচে কিনা কেমন কি হলে বেচবে ভাই? কত বলছেন? 52 বলছেন। ভাই কিন্তু স্থানীয় লোকাল পার্টি, 52,000 বলছে। এটা শাহিওয়াল গাভী দেখছিলেন। এই গাভীটা খুবই পছন্দ হয়েছে আমার। আমরা দেখাচ্ছিলাম আজকে 19 তারিখের রাজশাহী সিটি হাটের গাভীহাটা থেকে শুকনা হাড্ডিসার গাভীগুলো যেখানে বেচা কেনা হচ্ছে, দেখছিলেন তার চিত্রটা, এখানকার চিত্রটা। আমি একটা গরু দরদাম করছিলাম, সাদা হাসা টাইপের, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই হাসা গরুটা আমরা দাম করছিলাম, চড়ই গরু, পা বাঁধা আছে,
এটা বয়স কয় দাঁত? বয়স দাঁত দাঁতে কয়টা? 6 দাঁত। 6 দাঁতের গরু। সে কিন্তু লাস্ট 42,000 বলে দিয়েছে। 45,000 চাচ্ছিল। নাকের ডগা এবং চোখ এগুলো হাসা। আমি এটাকে কিন্তু 35,000 দাম বলেছি। দেখছিলেন। তোমার বাসা কোথায়? সোনাইকান্দি। পারবা 35-এ? 35,000 পারবা? নভেম্বর বুধবার রাজশাহী সিটি হাটের গাভী হাটা থেকে দেখাচ্ছিলাম, গাভী বাচ্চা হাটা, যেখানে দুধের গাভীগুলো বাচ্চা সহকারে বেচাকেনা হয়। বিশেষ অনেকেই কিন্তু আমাকে ফোন করে বলছিলেন যে সিটি হাটে অনেক দুধের গাভী পাওয়া যায় কিনা। তো আমি আপনাদের উদ্দেশ্যেই বলছিলাম, এখানে কিন্তু ম্যাক্সিমাম যেটা পাবেন সেটা হচ্ছে 10 লিটার থেকে 12 লিটারের গাভীগুলো বাচ্চা সহকারে পাইতে পারেন। তারপরেও আপনাকে রবিবার আসতে হবে। দেখছিলেন আজকে বুধবারের চিত্র, আমি কিন্তু দুপুরের আগে এসেছি হাটে, দুপুরের আগের চিত্র এটা। এছাড়াও কিন্তু রাস্তার ওই পাশে আরও অনেক গাভীগুলো আছে, শাহিওয়াল দেশি গাভীগুলো ওই পাশে বেচাকেনা হচ্ছে। এটা কিন্তু 7 লিটার দুধের গাভী বলছিল। এটা কি এক টানে না 2 টানে? এক টানে হবে। 1,55,000 দাম চাচ্ছিল এটা। গাভীর বয়স কয় দাঁত? 4 দাঁত। বাচ্চা কি বাচ্চা, মেয়ে না ছেলে? বকনা। এছাড়াও কিন্তু দেখছিলেন বাচ্চা ছাড়া যে গাভীগুলো ক্রস ফ্রেম আর কি বলা হয়, সেগুলো কিন্তু হাটে ওঠে। একেবারে হাটের পশ্চিম দিকে আপনি এগুলো পেয়ে যাবেন। এখানে এই একটা সুন্দর গরু ছিল, এটা কিন্তু মনে হয় আমার কাছে বকনা মনে হচ্ছিল, অনেক বিশাল ফ্রেমের। এটা এটা কেমন দাম চাওয়া হচ্ছে? 150। এটা বকনা তো নাকি? এটা বকনা, 150 দাম চাচ্ছে।